হাই গাইজ, গুড ইভিনিং। আজকের এই ভিডিওতে একটু মন থেকে কিছু কথা বলবো। এর আগে হয়তো আমরা এই ধরনের আলোচনা করিনি কখনো, কিন্তু এর আগে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি বিটকয়েনকে নিয়ে, বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি, অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের হতে চলেছে। যদি বলা যায়, আপনারা থাম্বনেলটা দেখার পরে অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে ক্রিপ্টোতে স্ক্যাম একটা জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি কিছু মিম কয়েন অল্টকয়েনগুলোকে নিয়ে আলোচনা করব। যদি বর্তমান সময় বিটকয়েনকে দেখা যায়, বিটকয়েন মার্কেটে সাইড বেস আমরা মার্কেটে দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট 82,000, 81,000, 83,000 ডলারের আশেপাশে বিলং করছে। বিটকয়েনকে নিয়ে এর আগে আমরা প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম, যেটা সাধারণত মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা একটু ট্রেডিং ভিউর মাধ্যমে ড্রয়িং করে দেখেছিলাম। কিন্তু বর্তমান সময় মিম কয়েনগুলোকে যদি দেখা যায়, মার্কেটে কোনো রকম কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স মানে না। এর আগেও আমি আপনাদের বলছিলাম, এই যে কিছু ভাই বলে না যে দাদা অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। আমি আপনাদের সাথে একমত। কোন ক্ষেত্রে কাজ করে না? একমাত্র এই মিম কয়েনগুলো আর অল্ট কয়েনের ক্ষেত্রে। যদি আপনি পোটেনশিয়াল কয়েনগুলোতে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, নো ডাউট ভালোভাবে কাজ করে, যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন। যদি না করতে পারেন, সেটা আপনার ফল্ট। দেখুন, একটা কথা বলে দিই, এই যে ক্রিপ্টো মার্কেটে স্ক্যাম বলে যে আজকের থাম্বনেলটা আমি আপনাদের দিয়েছি, আজকের এই ভিডিওতে আমরা কিছু আলোচনা করব। বিশেষ করে আজকে অনেক কিছু শেখার চেষ্টা করব বর্তমান সময় মার্কেটে যা সিচুয়েশন তৈরি করা হচ্ছে। শুধু তাই না, আজকে একটু কিছু এক্সাম্পল দিয়েও আমি আপনাদের সাধারণত কিছু জিনিস বোঝানোর চেষ্টা করব, যারা এই মার্কেটে নতুন বা যাদের অতিরিক্ত এক্সপেকটেশন, হাই এক্সপেকটেশন মার্কেটের প্রতি। একটু কিছু কোম্পানির নাম আমি আপনাদের আজকে বলবো না, কিন্তু মার্কেটে কিছু সাধারণত কোম্পানি রান করে কি সিস্টেমে আপনাদের জানেন তো, আশা করি অনেকেই হয়তো জানেন। 25 দিনে টাকা ডবল, এই ধরনের সাধারণত কিছু প্রতিশ্রুতি দেওয়া মার্কেটে কোম্পানি আছে। এই ক্রিপ্টো রিলেটেড সাধারণত বলে যে ব্লকচেন রিলেটেড, রাইট, যে সারা পৃথিবীর বুকে একমাত্র ব্লকচেন, এই ধরনের প্রতিশ্রুতি সাধারণত দেয়। কিছুদিন আগে আমার এক বন্ধু বলছিল 13 দিনে টাকা ডবল, রাইট। তো যারা সাধারণত আপনাদের এই ধরনের প্রতিশ্রুতি দেয়, অ্যাকচুয়ালি ভালো লোকেরা কখনোই যায় না। যারা সিস্টেমকে জানে, সিস্টেমকে বোঝে, তারা কখনোই যায় না। যায় কারা? যারা সাধারণত খুব কম ক্যাপিটাল নিয়ে মার্কেটে রয়েছে, বা খুব হাই লোভ বা ভালো লেভেলের ব্রেন ওয়াশ হয়। কী ধরনের? আপনাকে এমনভাবে সাধারণত লজিক্যালি ইনফরমেশন দেওয়া হবে, আরে ভাই 13টা দিন তো রেখে দেখো না, তাতে কি হয়েছে, দেখো না, অল্প করে রাখো। তো এইভাবেই সাধারণত মানুষকে কি হয়, লোভে পা দেওয়া হয়। তারা সাধারণত যাতে মোটামুটি ফার্স্ট উইথড্রল করতে পারে, সেকেন্ড উইথড্রল করতে পারে, রাইট। এই ধরনের মার্কেটে প্রচুর কোম্পানি রয়েছে, জানেন তো। কিন্তু মেন কথা হচ্ছে, মানুষ যতদিন না জাগ্রত হবে, মাইন্ডের দিক থেকে মেন্টালি জেগে না উঠবে, ততদিন পর্যন্ত আপনার ব্রেন ওয়াশ অন্য কেউ কিন্তু করতে থাকবে। তাহলে আমার কথা হলো, ভাই প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধি আছে, সৎ চিন্তাভাবনা রয়েছে, নিজের অ্যানালাইসিস করার মতো মার্কেটকে নিয়ে মোটামুটি একটু বুদ্ধি তো আছে সবার। তাহলে মার্কেটকে নিয়ে বর্তমান সময়ে যদি আপনারা না বোঝেন, আমি কোম্পানিগুলোর কথা বলছি, তাহলে আপনারা জানেন বহু কোম্পানি কিন্তু মার্কেটে স্ক্যাম করে নিয়ে চলে গেছে। আশা করি জানেন। আমি আজকে কোনো কোম্পানির নাম বলবো না, সব আপনারা জানেন, সব আপনারা বোঝেন, হ্যাঁ কি না? তাহলে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু সেকেন্ড টাইম উইথড্রল মার্কেটে দেয়নি, দিয়েছে। কিন্তু বর্তমান সময় মার্কেটে প্রচুর সাধারণত কোম্পানি রান করছে। হয়তো আপনাকে কিছু কিছু মানুষ বলতে পারে, দাদা দেখুন, এই তো আমি উইথড্রল করেছিলাম, আমি আমার প্রফিট তুলে ফেলেছি, আমি যেটুকু গেছে সেটা তো সাধারণত আমার প্রফিটের। আপনার তো দাদা যেটা রয়েছে সেটা প্রফিটের টাকা চলে গেছে। কিন্তু কিছু মানুষ রয়েছে, যেই মানুষগুলো প্রফিট থাক দূরের কথা, হয়তো পরিশ্রমের টাকা সাধারণত ওই অ্যাপসে বা সাধারণত ওই বিভিন্ন অ্যাপ্লিকেশনে ইনভেস্টমেন্ট করেছে, পরবর্তীতে তাদের কী কন্ডিশন হতে পারে। যাই হোক, এগুলো গেল কোম্পানির কথা। দ্বিতীয় কথা, আমি চলে আসবো ক্রিপ্টো মার্কেটে মিম কয়েন অল্ট কয়েনের কথা। সবার আগে শুরু করব ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে বসার আগের ঘটনা। সেই সময় দাঁড়িয়ে মার্কেটকে নিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন, রাইট, কী ছিল আপনাদের মনে আছে? একটুখানি আমি আপনাদের বলার চেষ্টা করব। এই মিম কয়েন আগামী দিনে এত এক্স রিটার্ন, এই কয়েন আগামী দিনে এত গুণ রিটার্ন দিতে পারে কি না, এরকম সম্ভাবনা প্রচুর সাধারণত উঠে এসেছিল। কিন্তু সেই মিম কয়েনগুলো আজকের সময় দাঁড়িয়ে কোথায় রয়েছে ভালো করে বুঝতে হবে। যদি বলা যায়, সেই সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প সবে প্রেসিডেন্ট পদে বসবে, ইলেকশন হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট যখনই সাধারণত এই মোটামুটি প্রেসিডেন্ট পদে বসলো, তারপর থেকেই মার্কেটে চলে এসেছিল মিম কয়েন অল্ট কয়েনের ক্ষেত্রে ধস। সেই সময় বিটকয়েন একটা সামান্য পরিমাণে ডাউনফল। বিটকয়েনকে নিয়ে আমরা সেই সময় প্রতি মুহূর্তে আলোচনা অ্যানালাইসিস করেছিলাম, রাইট, যতটুকু সাধারণত টেকনিক্যালি উঠে আসে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো। কিন্তু আপনাদের একটা কথা বলি, সেই সময় থেকে বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল হওয়া শুরু,
সরি মিম কয়েনগুলোর ক্ষেত্রে বা অল্ট কয়েনগুলোর ক্ষেত্রে ডাউনফল হওয়া শুরু, আজও স্টিল নাও মার্কেটের ডাউনফল। আচ্ছা সেই সময় কিন্তু ট্যারিফ ওয়ার চলছিল মার্কেটে? চলছিল না। তাহলে সেই সময় ট্যারিফ ওয়ার ছিল না, সেই সময় মার্কেটে শুধুমাত্র নিউজ কী ছিল? পজিটিভ। আচ্ছা সেই সময় সাধারণত একটা নেগেটিভ নিউজ আপনারা সাধারণ মানুষ ক্রিয়েট করেছিল। কী ক্রিয়েট করেছিল? ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট পদে যদি বসে আগামী দিনে মার্কেটে ক্রিপ্টোর ক্ষেত্রে ভালো হতে পারে। যেই ডোনাল্ড ট্রাম্প মানে ইউএস প্রেসিডেন্ট পদে বসলো, সাথে সাথে আমরা শুনলাম যে ট্রাম্প বলে একটা ক্রিপ্টো কয়েন সাধারণত লঞ্চ করা হচ্ছে, রাইট? যেই কয়েনটা সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম $73 বা এই ধরনের কাছাকাছি পৌঁছেছিল। তারপর থেকে মার্কেটে হিউজ লেভেলের মার্কেটে সেই কয়েনটাতে ধস, রাইট? কিন্তু সেই কয়েনটা লঞ্চ করার তার দুদিন বাদেই কী হয়েছিল আপনারা দেখেছিলেন? মেলেনিয়া বলে একটা কয়েন মার্কেটে লঞ্চ হয়েছিল। মার্কেটে সামান্য পরিমাণে উঠেই হিউজ পরিমাণে ক্র্যাশ। সবাই ভেবেছিল মেলেনিয়া কয়েনও বোধহয় মার্কেটে পাম্প হবে। কিন্তু আমি একটা কথা বলি, এই যে দুটো কয়েন আজকে সাধারণত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণত আমরা শুনেছিলাম বিভিন্ন প্রতিবেদন বা নিউজের মাধ্যমে তারই নাকি কয়েন, তার মিসেসের কয়েন, এই সমস্ত প্রতিবেদন তো আপনারা দেখেছেন, আশা করিও জানেন। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটে বর্তমান সময়ে সেই দুটো কয়েনের কন্ডিশন কোথায় রয়েছে? সেই দুটো কয়েন সেই সময় দাঁড়িয়ে ব্যাপক পরিমাণে পাম্প করছিল, অল্ট কয়েন মিম কয়েনগুলো ডাউনফল হচ্ছিল। লোকে বলছিল সমস্ত অল্ট কয়েন মিম কয়েনের টাকা নাকি কোথায় যাচ্ছিল? ওই ডোনাল্ড ট্রাম্পের যে কয়েন রয়েছে ট্রাম্প কয়েন বা মেলেনিয়া কয়েনে। তো যাই হোক, এই ধরনের প্রচুর জল্পনা কল্পনা মার্কেটে আমরা কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু তার সাথে সাথে একটা কথা আমার এখানে খালি খারাপ লাগছে নিজের থেকে, বর্তমান সময়ে মার্কেট মিম কয়েনগুলো কি করছে আপনারা কখনো দেখেছেন? আগামী দিনে মানুষ, আমি আজকে কেন ওই কোম্পানিগুলোর কথা উদাহরণ দিয়েছি, যদি সতর্ক না হয়, যদি ভাবে যে আগামী দিনে কোনো কয়েন আপনাকে 20x রিটার্ন দিতে পারে, 15x রিটার্ন দিতে পারে, 100x রিটার্ন দিতে পারে, এই মার্কেটে অসম্ভব বলে কিছু নেই, আমরা দেখেছি মার্কেট দেয়। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, যে মার্কেট যে রিটার্নটা দেয় কতজন পায়? সবাই কি পায় না। নাম্বার 2, বেশিরভাগ মানুষ সাধারণত ফেসে যায়, আটকে যায়, অথবা ক্যাপিটাল হারিয়ে বসে থাকে, রাইট? অথবা স্পটে সেল করে বেরিয়ে আসে। সবাই সাধারণত ওয়েট করতে পারে না। তো আমি সবার কাছে একটা কথা বলবো, কোনো মিম কয়েন বা মিম টোকেন সম্পর্কে মার্কেটে যতই মার্কেটিং হোক না কেন, বিচার বুদ্ধি, বিচার বিবেচনা করার দায়িত্ব কিন্তু আপনাদের। মার্কেটে বর্তমান সময় যদি বলা যায় প্রচুর প্রলোভনীয় আপনাকে কথা কিন্তু বলা হয়। আমি দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিবেদন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট, বিভিন্ন জায়গায়, কিন্তু দিমাগ মানে বুদ্ধি, চিন্তা সমস্ত কিছু কিন্তু আপনার। তো আপনি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, তো আপনি কিন্তু আগামী দিনে বড় লেভেলের সমস্যায় পড়তে পারেন। বর্তমান সময় মিম কয়েনগুলো বা অল্ট কয়েনগুলো দেখতে পাচ্ছেন যে মার্কেটে কী ধরনের প্যানিক ক্রিয়েট করছে। হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে দাদা বর্তমান সময় ট্যারিফ ওয়ার চলছে, তো মার্কেটে এই জন্যই হয়তো মার্কেটে ডাউনফল হচ্ছে, রাইট? অ্যাজ এ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা সেই কেসটাকে তুলে ধরতে পারি, নিউজটাকে। কিন্তু আজ থেকে কিছুদিন আগে সেই সময় তো ভালো নিউজ ছিল দাদা, কোথায় বলুন না? যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণত তার প্রেসিডেন্ট পদে বসে, সেই সময় তো গুড নিউজ। সেই সময় থেকে মার্কেটকে ক্র্যাশ করানো, তাহলে তার পিছনে কি কারণ? আচ্ছা, তার পিছনে একটা কারণ রয়েছে, কি বলুন তো? ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকে ধ্বংস করতে এসছে, এরকমই সাধারণত অনেক প্রতিবেদন এবং নিউজে উঠে আসছে, অনেকে সাধারণত বলছে। কিন্তু কথাটা হচ্ছে এখানে, আগামী দিনে এই যে সবাই যারা নেগেটিভ ভাবছে যে ক্রিপ্টো মার্কেটে কিছু হবে না, কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো সমর্থন করে। আপনারা দেখেছেন, একমাত্র সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি একমাত্র প্রেসিডেন্টকে দেখলাম যে সাধারণত ক্রিপ্টোকে সমর্থন করে, এবং আগামী দিনগুলোতে মোটামুটি এই ক্রিপ্টো কারেন্সিকে নিয়ে বিভিন্ন রুলস রেগুলেশন এগুলো নিয়ে আসতে চলেছে। কিন্তু আমার কথা হলো, আজকের সময় যে সমস্ত মিম কয়েন আপনি হোল্ড করছেন, কখনও আপনারা একটু ভেবে দেখবেন এই মিম কয়েনগুলো কি আগামী দিনে ভালো লেভেলের রিটার্ন দেবে? একটা কিন্তু বড় জিজ্ঞাসার মুখে রয়েছে। যদি কোনো ফান্ডামেন্টালি কোনো কিছু না থাকে, হয়তো যদি কোনো কারণে, দেখুন ওগুলো কি জানো তো, ওই ভাগ্য বলে না, একটা ভাগ্য টাইপের। যদি ফান্ডামেন্টালি যদি ভালো কিছু থাকে, যদি প্রজেক্ট কিছু আসে, তাহলে হয়তো আগামী দিনে ভালো লেভেলের রিটার্ন জেনারেট করবে। যদি কিছু না থাকে তো ওগুলো ডাউনফল সাইড বেস 3-4 মাস, অনেকে সাধারণত স্পটে সেল করে যে বেরিয়ে আসবে, আবার মার্কেটে পাম্প, এরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করতে পারে। তো একটা কথা বলতে পারি, মার্কেটে এই সিচুয়েশনটা ক্রিয়েট করার পিছনে আপনারা বেশ ভালো করে জানেন একমাত্র কে দায়ী। আমি সেই নিয়ে ভিডিওতে বেশি কিছু বলবো না। দ্বিতীয়ত, টোটাল গ্লোবাল মার্কেটের কন্ডিশন খুবই খারাপ অবস্থায় রয়েছে। কি কারণ সেটাও আপনারা জানেন, একমাত্র ট্যারিফ ওয়ার বর্তমান সময়। কিন্তু এটার পিছনে এই যে এত বড় ক্ষতিটা হচ্ছে বর্তমান সময় গ্লোবাল মার্কেটে,
আগামী দিনে যারা সাধারণত এই ক্রিপ্টো মার্কেটে রয়েছে, অল্ট কয়েন মিম কয়েনে কি ইনভেস্টাররা যাবে? মিম কয়েনে হ্যাঁ যাবে, কিছু সংখ্যক মানুষ যাবে যদি বলা যায়, যাদের দেখা যাচ্ছে হাই এক্সপেকটেশন থাকে। কিছু মানুষ থাকবে তারা সুন্দর করে পোর্টফোলিও সাজিয়েও তারা মিম কয়েনে যাবে কিছু মানুষ। কিন্তু মেন কথা হচ্ছে শুধুমাত্র মিম কয়েনে কি সবাই যাবে? আমার তো মনে হয় না। তো যাই হোক, আজকের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। কিন্তু এটুকু বলতে পারি, আগামী দিনে মার্কেট যে পজিশানে রয়েছে, যতই গ্লোবাল মার্কেট সাধারণত খারাপ পজিশনে থাকুক না কেন, এই মার্কেট কিন্তু বর্তমান সময় একটু সময় নেবে। আরও কয়েকটা ভিডিওটি শেষ করার আগে কয়েকটা কথা বলবো। ভাই দেখুন, বর্তমান সময় মার্কেট সিচুয়েশন আমরা বুঝতে পারছি খুবই খারাপ কন্ডিশন। আমরা রেগুলার বেসিস সাধারণত অ্যানালাইসিস করি। আজকের ভিডিওতে তেমন কোনো অ্যানালাইসিস করে নিই, জাস্ট কিছু কথা বলার জন্য। এই মার্কেট সাধারণত সবার জন্য নয়। আজ থেকে বহু দিন ধরে আমি আপনাদের কথা বলে এসেছি, জাস্ট 2%, 3%, 1% লোকই সাধারণত এই মার্কেটে টিকে থাকবে, বাকি সবাইকে মার্কেট থেকে আউট করে দেবে। যদি কেউ পেশে মানে দাঁতে দাঁত চিপো থাকে স্পটে, হয়তো একটা সময় সে ভাববে যে ভাই লস বুক করে বেরিয়ে যাই, এরকম একটা সিচুয়েশান মার্কেটে ক্রিয়েট করতে পারে। তো আমি আপনাদের কাছে সবসময় একান্তভাবে এটা আমার অনুরোধ, যে কয়েনে আপনারা সাধারণত মনে করছেন ইনভেস্টমেন্ট করছেন, টাকা আপনি আপনার দিমাগ দিয়ে সাধারণত ইনভেস্টমেন্ট করছেন। আমি তো জাস্ট আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস বা আমি আমার যতটুকু বুঝি আমি আপনাদের শেয়ার করি। আজ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, যতটুকু বুঝি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা সাধারণত দেখি বিটকয়েনের ক্ষেত্রে। কিছু ভাই কিছুদিন আগে সাধারণত আমাকে কন্টিনিউ এরকম কমেন্ট করে যাচ্ছে যে দাদা, কয়েকজন ব্যক্তি টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটে কাজ করে না। আমি এই কথাটা কিছুক্ষণ আগেও হাইলাইট করেছি, এখনও একবার হাইলাইট করছি। দাদা, কোনো রকম কোনো ফান্ডামেন্টাল নিউজ না, এই যে ট্যারিফ ওয়ার চলছে না, বিটকয়েনের কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স আপনার কানের গোড়ায় এসে না কোনো ভালো লেভেলের ওই যারা নিউজ ক্রিয়েটার বলে দেবে না সাপোর্ট কোথায় রয়েছে। কারা বলবে বলুন তো? যারা মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করে, যারা মার্কেটকে নিয়ে টেকনিক্যাল পার্টটা দেখে যে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, কোন ট্রেন্ডে রয়েছে মার্কেট, এগুলো সাধারণত যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে। সব জায়গায় টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না ঠিকই, কিন্তু যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখছেন, যতটুকু বুঝিয়ে আপনাদের শেয়ার করেছি, একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। তো চ্যানেলেই তো পড়ে রয়েছে ভাই, টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে কি করে না সেটা তো আপনারা দেখতে পান, রাইট? কাজ করে না, কার ক্ষেত্রে কাজ করে না? মিম কয়েন আর অল্ট কয়েনগুলোর ক্ষেত্রে, রাইট? তো একটা কথা মাথায় রাখবেন, সব জায়গায় সব কিছু বলা ঠিক নয়, কিছু কিছু ক্ষেত্রে একটুখানি ভেবেচিন্তে বলা উচিত। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন না, আপনি নিজের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন না, সেটা ব্যাপারটা আলাদা। এবার আপনি বলেন দাদা আপনি করতে, দাদা আমি যেটা করি আমি আপনাদের সেটা শেয়ার করছি, তো যেটা আমার চ্যানেলেই পড়ে রয়েছে। তাহলে বর্তমান সময় মার্কেটের সিচুয়েশন টোটালি প্যানিক ক্রিয়েট করে রেখেছে। আগামী দিনে সাধারণত বিভিন্ন প্রতিবেদন এবং নিউজে কিন্তু উঠে আসছে প্রচুর মিম কয়েন হয়তো স্ক্যাম করতে পারে মার্কেটে, রাইট? কারণ বর্তমান সময় যা সিচুয়েশন ক্রিয়েট করেছে, অল্ট কয়েন মিম কয়েনগুলোর কন্ডিশন খুবই খারাপ লেভেলে গিয়ে গেছে। তাই এখান থেকে প্যানিক ক্রিয়েট করার পরে দেখা যাচ্ছে, আশা করছি যে কিছুদিন আগেই বলছিলাম দেখা যাক 7 তারিখ 8 তারিখের পর থেকে মার্কেটে পজিটিভিটি আমরা মেবি দেখতে পারি। যদি দেখতে পাই সেটা আমরা মার্কেটেই দেখতে পাবো। সেগুলো নিয়ে সাধারণত আমরা কিন্তু প্রতিনিয়ত আলোচনা করেছি। 7 তারিখ 8 তারিখটা মার্কেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো দেখা যাক, মার্কেট তো বহুদিন ধরে ডাউনফল হচ্ছে, তো মোটামুটি এপ্রিল মাসের 7 তারিখের পর থেকে যদিও মার্কেট পাম্প হয়, মার্কেটে কিন্তু স্মার্ট মানি এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। আশা করি আপনারা দেখতে পেয়েছেন কিনা আমি জানি না, তো কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন। নাম্বার 2, সবসময় মার্কেট নিচে থাকলে যে কিনতে হবে তার কোনো মানে নেই। মার্কেটে দরকার হয় স্মার্ট মানি। অনেক সময় ওপরে বাইং করা ভালো, তার থেকে মার্কেট অনেক উপরে যায়, রাইট? তো পজিশন বুঝতে হবে। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ক্রিপ্টো মার্কেটের সাইকোলজির দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে কথা দিলাম নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। যেভাবে সাধারণত আমরা মার্কেটে বিভিন্ন মার্কেট ক্যাপ, পাশাপাশি পোটেনশিয়াল কয়েন অ্যাজ এ বিটকয়েন বা সোলানাকে নিয়ে যেভাবে আমরা অ্যানালাইসিস করেছি, আগামী দিনে সেই ধরনের আপডেট আপনাদেরকে দেবো। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি।